বর্তমানে স্ক্রলিং একদম নেক্সট লেভেলে চলে গেছে রিলস আসার পর। আপনি নিজেকে খেয়াল করলে দেখবেন, আপনি যখন একটা রিলস দেখতে ঢোকেন তখন একের পর ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ করে কত রিলস আপনি দেখে ফেলেন তার কোনো ইয়ত্তা থাকে না। এবং রিলস দেখার সময় কত টাইম হচ্ছে সেটাও আপনি আর মনে রাখতে পারেন না। এবং রিলস দেখার সময় মেমোরি রিটেনশনও ব্রেনে থাকে না। দেখেন, এটা এমন একটা ডেঞ্জারাস পরিস্থিতিতে চলে গেছে যেটা নিয়ে আমি ভিডিওটা না বানিয়ে পারছি না। দেখেন, এই রিলস আসলে আমাদের কি ক্ষতি করছে সেটা না আমাদের বোঝা দরকার। এটা আমাদের রিটেনশন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটা না আপনার বোঝার দরকার। দেখেন, সাধারণত আমরা যখন কোনো একটা লং ভিডিও দেখি সেখান থেকে আমরা কিছু না কিছু শিখি, কিছু না কিছু আমরা লার্ন করি যেটা আমাদের মেমোরিতে রিটেনশন থাকে। বাট রিলস এমনভাবে ডিজাইন করা থাকে, এমন ৩ সেকেন্ড পর পর এমন এমন জিনিস দেওয়া থাকে যেখান থেকে আপনার লার্ন করার কিছুই নাই। আপনার ব্রেন এত শর্ট টার্মের জিনিস কখনো লার্ন করতে পারে না। বাট এই জিনিসটা ডিজাইনই করা হয়েছে আপনাকে কিছু লার্ন করানোর জন্য না, আপনি যাতে এটা পুরাটা দেখেন। ১ মিনিটের রিলস থাকে, ১৫ সেকেন্ডের, ২০ সেকেন্ডের, এখান থেকে কী শিখবেন আপনি? এটা ডিজাইন করা হয়েছে এমনভাবে, এমন এমন জায়গায় এমন এমন হুক দেওয়া হয় যাতে আপনার চোখটা লেগে থাকে, এমন এমন সাউন্ড ডিজাইন করা হয় যাতে আপনার কানটা লেগে থাকে, আপনি যাতে স্ক্রল করতে না পারেন। এবং এতে করে যে ডেঞ্জারাস একটা সিস্টেম হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, আপনারা ডোপামিন রিওয়ার্ড সিস্টেম নামটা শুনেছেন আশা করি। ডোপামিন রিওয়ার্ড সিস্টেমের ব্যাপারটা কি? ব্রেন সবসময় ডোপামিন চায়, ব্রেন ডোপামিন ছাড়া কোনো কাজ করতে পারে না এবং এটা লিগ্যাল, ডোপামিন ব্রেনে লাগবেই। সমস্যা হচ্ছে আপনি এই ডোপামিন যেই সিস্টেমটাকে সেটা কত বেশি হাইপার অ্যাক্টিভ করছেন। ডিজিটালের আগের কথা যদি আমি চিন্তা করি, যখন এসব মোবাইল টোবাইল ছিল না, তখন মানুষের ডোপামিনের সোর্স ছিল কি? শুধু খাবার খাওয়া বা বাইরে বেড়াতে যাওয়া। এরপরে আসলো আপনার মোবাইল, তারপর আসলো টিভি, তারপর কম্পিউটার, অনেক কিছু চলে এলো। এখন এই সকল কিছু টলারেন্ট হয়ে যাওয়ার পর এখন আসছে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া। স্ক্রলিংয়ের নেক্সট লেভেলে চলে গেছে রিলস। ভবিষ্যতে আরও কী আসবে কে জানে। এই যে আপনি এতবার ডোপামিন নিচ্ছেন, আপনি যখন প্রত্যেকটা রিলস দেখছেন, বার্স্ট অ্যামাউন্ট অফ ডোপামিন আপনার ব্রেনের ভিতর রিলিজ হচ্ছে। এটা করে আপনাকে কিন্তু অলস বানিয়ে দেওয়া হচ্ছে। এখন বলতে পারেন কীভাবে অলস হচ্ছি আমরা? দেখেন, আমরা কাজই করি ডোপামিনের কারণে। ব্রেনের সিস্টেমটাই এরকম, আপনি যখন কাজ করবেন তখন ব্রেন আপনাকে ডোপামিনের রিওয়ার্ড দেওয়া হবে। এটা একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ২টা অপশন আপনার জন্য। মনে করেন একটা অপশন হচ্ছে যে আপনি সকালবেলা ১ ঘন্টা হাঁটবেন, তারপরে আপনাকে আমি ১,০০০ টাকা দিব। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি সকালে হাঁটবেন না, কিছু করবেন না, আপনি এমনি ১,০০০ টাকা পাবেন। আপনি কোনটা চুজ করবেন? আপনি অটোমেটিক্যালি চুজ করবেন যে ১,০০০ টাকা আমি চাই কোনো কাজ না করে। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে আপনি কোনো কাজ না করে ১,০০০ টাকা নিলেন, এটা কি আপনার কোনো লাভ হলো? আপনি প্রতিদিন সকালে যদি হাঁটার পর ১,০০০ টাকা নেন তাহলে আপনার হাড্ডি স্ট্রং হবে, আপনার ব্লাড সার্কুলেশন হবে, আপনার শরীর ভালো থাকবে এবং তার বিনিময়ে আপনি ১,০০০ টাকা পাচ্ছেন। আর আপনি কিছু না করে ১,০০০ টাকা নিচ্ছেন মানে কি? আপনি কাজ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন এবং রিওয়ার্ডের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ঠিক একইভাবে ডোপামিন রিওয়ার্ড সিস্টেমটা এমন হয়ে গেছে, চারপাশে এন্টারটেনমেন্ট এমন হয়ে গেছে, কাজ করা লাগে না, অটোমেটিক আপনি রিওয়ার্ড পাচ্ছেন। আর আলটিমেটলি যখন আপনি রিওয়ার্ড পাচ্ছেন, আপনার ব্রেন কেন কাজ করবে? আপনি ব্রেনকে দিয়ে কখনোই কাজ করাতে পারবেন না যখন আপনি হ্যাপি থাকবেন। আপনি কখনোই খেতে পারবেন না যখন আপনার পেট ভরা থাকবে। এই ব্যাপারটা ঠিক এমন। এখন এই যে রিলস, এই যে সোশ্যাল মিডিয়া, মানে বিভিন্ন শর্ট ফর্ম চলে এসেছে মানুষের মানে রিটেনশন আরও কমানোর জন্য। মানে দেখা গেছে সায়েন্টিফিক প্রমাণে যে মানুষের রিটেনশন কমতে কমতে ৩ মিনিটে চলে এসেছে। এখন ৩ মিনিট হচ্ছে হায়েস্ট রিটেনশন। মানে আপনি কোনো একটা ভিডিও সর্বোচ্চ ৩ মিনিট দেখতে পারেন, এর বেশি আপনি দেখতে পারেন না, এর বেশি আপনার মাথা ভনভন করে। আর তারই প্রেক্ষিতে এটাকেই কাউন্টার অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম চলে এসেছে, বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং চলে এসেছে, সাউন্ড ডিজাইন চলে এসেছে, হুক আসে, পুকপুক করতে থাকে। কোথায় চলে যাচ্ছে? আপনি আসলে অলস না, বা আপনি কাজ করতে পারছেন না, ভাবছেন যে আমার কোন সমস্যা হয়েছে। এমনি এমনি কোনো কিছুই হয় না। এটা একটা ব্রেনের একটা ডিজিজ, এটা একটা হরমোনাল ইমব্যালেন্স। অল টাইম ডোপামিন অ্যাক্টিভ করতেছে, এটা একটা ইমব্যালেন্স। এই ইমব্যালেন্স থাকলে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে স্বাভাবিক চিন্তাভাবনা করবেন, কিভাবে ফিউচার প্ল্যানিং করবেন? তাই আপনার একদম সরাসরি যেই মানে অ্যাডভাইস আপনাকে দেবো সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া চালানো বাদ দিয়ে দেন। সোশ্যাল মিডিয়া আর কখনো চালায়েনি না। সোশ্যাল মিডিয়া থেকে আপনি কী পান? কিছুই পান না। আপনি আপনার সময় ঢালেন, আপনি আপনার মূল্যবান সকল কিছু ওখানে ঢেলে দিয়ে আসেন, আপনি আপনার প্রাইভেসি ওখানে নষ্ট করে দিয়ে আসেন। সোশ্যাল মিডিয়া চালানো একদম বাদ দিয়ে দেন, দেখবেন অটোমেটিক্যালি, আপনি বাদ দিয়ে রাখেন না, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ব্রেন কিন্তু খুব, আল্লাহ এই ব্রেনটাকে খুব
ইমার্জেন্ট কোয়ালিটি দিয়ে সৃষ্টি করেছে। ব্রেন কিন্তু নিজে নিজে হিল হতে পারে, নিজে নিজে সুস্থ হয়ে যেতে পারে। সমস্যা হলে আমরা ব্রেনকে টাইম দেই না। আমরা তো ব্রেনকে ওরকম অবসর দেই না যে তুমি এখন নিজেকে একটু গোছাও। আমরা তো সব সময় তালের ভিতরে আছি, সোশ্যাল মিডিয়ার ভিতরে আছি, সব সময় কিছু না কিছু বাজে হ্যাবিটের মধ্যে আছি। আপনি এটা অফ দেন, কিছুই করবেন না, দেখবেন আপনার ব্রেন অটোমেটিক্যালি আপনাকে বলে দেবে কী করা লাগবে এবং অটোমেটিক্যালি হিল হয়ে যাবে।